রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার সকল বন্ধুদের চরণে দণ্ডবাদ প্রণাম জানাই। আজ শুভ তিথি অক্ষয় তৃতীয়া, চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নাই, সেই তিথিকে অক্ষয় বলা হয়। চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এই অক্ষয় তৃতীয়ায় অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে 17টি মাহাত্ম্যর কথা আপনাদের মধ্যে শেয়ার করব। নিশ্চয়ই খুব ভালো লাগবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেক অনেক শুভ কাজ করতে হয়। অনেক জপ তপ তপস্যা আদি এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি করা হয় সেটা অক্ষয় থাকে। যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে পাপ কাজও করা হয় তাহলেও সেটা অক্ষয় থাকে। তার মধ্যে 17টি মাহাত্ম্যের কথা আপনাদের সামনে তুলে ধরব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, তাই এই অক্ষয় তৃতীয়ায় ভগবান পরশুরাম জয়ন্তী বলা হয়। 2 নম্বর, এই অক্ষয় তৃতীয়ায় ভগীরথ পৃথিবীতে মহাদেবের মাধ্যমে গঙ্গা আনয়ন করেছিল। কারণ মহাদেবের মাধ্যমে যদি গঙ্গা আনয়ন না করত তাহলে পৃথিবী রসাতলে যেত। কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। সেই গোলকধাম থেকে গঙ্গার যে প্রবাহ গতি ছিল সেটা যদি ডাইরেক্ট পৃথিবীতে পড়তো তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা ছিল। তাই ভগবান শিব তার মাথা পেতে তার গতিকে রোধ করে এই পৃথিবীতে গঙ্গা আনয়ন করেছিল। আজ এই দিনে গণপতি গণেশ ব্যাসদেবের মুখে মহাভারতের কথা শুনে ব্যাসদেব মুখে বলেছিল, আর গণপতি গণেশ তার হাত দিয়ে আজ এই দিনে মহাভারত রচনা করেছিল। এই দিনে যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের তপস্যা করে অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিল। যে পাত্র ভিতরে যদি কোনো অন্ন কিংবা কোনো খাদ্য থাকতো তার কখনো ক্ষয় হতো না। কারণ এটা হচ্ছে সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত একটা অক্ষয় পাত্র ছিল। তবে একটা কথা ছিল, যদি এই পাত্রের অন্ন ভোজন করাতে করাতে সর্বশেষ দ্রৌপদী যদি ভোজন করত তাহলে ওই পাত্রের খাবার আর থাকবে না। 6 নম্বর, এই দিনে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। 7 নম্বর, কুবেরের ধন প্রাপ্ত হয়েছিল। এই দিনে কুবের মহাদেবকে সন্তুষ্ট করে স্বর্গের কোষাধ্যক্ষ লাভ করেছিল, তাই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কুবেরই হয়েছিল। 8 নম্বর, সুদামা এই দিনে দ্বারকায় গিয়েছিল ভগবান কৃষ্ণের দর্শনে। সুদামা তার কুটির থেকে খুদ, পুরানো চাউলের সেই খুদ দিয়ে নাড়ু তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই দিনে নিয়ে গিয়েছিল। 9 নম্বর, কেদারনাথ, বদ্রীনাথ ও গঙ্গোত্রী মন্দির, এখান থেকে বিগত 6 মাস দ্বার বন্ধ থাকে। আজ এই অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরগুলোর দ্বার খোলা হয় এবং আশ্চর্য একটা ব্যাপার আছে, এই দিন সেই অক্ষয় প্রদীপ দেখা যায়। অক্ষয় প্রদীপ মানে হচ্ছে এই মন্দিরের ভিতরে 6 মাস আগে যখন দ্বার বন্ধ করা হয় তখনই প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, আর সেই প্রদীপ মন্দিরের ভিতরে 6 মাস যাবৎ জ্বলতে থাকে। আজ এই অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরের দ্বার খুলে সেই প্রদীপ জ্বলতে দেখা যায়, তাই সেই প্রদীপের নাম অক্ষয় প্রদীপ। 9 নম্বর আপনাদের মাধ্যমে বললাম। 10 নম্বর, এই দিনে সত্যযুগ সৃষ্টি হয়েছিল। আবার এই দিনে সত্যযুগ
বিনাশ হয়ে গেছিল। সত্যযুগ শেষ হওয়ার পরে ত্রেতাযুগও সৃষ্টি হয়েছিল। 11 নম্বর, শিব ভিক্ষায় গিয়েছিল আজ এই অক্ষয় তৃতীয়ার দিনে মাতা অন্নপূর্ণা দেবী। তিনি শিবকে এই দিনে ভিক্ষা দান করেছিলেন। 12 নম্বর, যেটা শুনলে আপনাদের অনেক অনেক কাজ হবে এবং জমের দুয়ারে যাওয়া লাগবে না, সেটা হচ্ছে আজ এই দিনে যে জপ তপ কিংবা কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি কিছু দান করে সেটা অক্ষয় থাকবে। আর এই দিনে যদি কোনো পিত্রাদি তর্পণ করা হয় সেটাও অক্ষয় থাকবে। এই দিনে বেশি বেশি জপ এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা পড়ুন, সেটা আপনাদের অক্ষয় থাকবে। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখনিসৃত বাণী গীতা পাঠ না করতে পারলেও আপনারা কানে শ্রবণ করুন। আর এই দিনে হরিনাম বেশি 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 জপ করুন, কারণ এই দিনে হরিনাম জপ করলে সেটা অক্ষয় থাকবে। আর হরিনাম সাথে গেলে তার কখনো নরকে যাওয়ার ভয় থাকে না, আর সে যমপুরি দর্শন করতে পারে না। 10 নম্বর, আজ এই দিনে চন্দন যাত্রা শুরু হয়েছিল। জগন্নাথ দেবের গায়ে আজ এই দিনে চন্দন লেপন করা হয়েছিল। 14 নম্বর, বৃন্দাবনে আজ বঙ্কুবিহারীর চরণ দর্শন করানো হয়। যে বঙ্কুবিহারীর মন্দির দর্শনের জন্য প্রতিদিন কত হাজারো হাজারো ভক্তের সমাগম হয় এই বঙ্কুবিহারী মন্দিরে। আপনাদের কৃপায়, রাধারানীর কৃপায় আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি নিজেই দেখে এসেছি সেখানে কত না ভক্তের ঢল নামে, কিন্তু ভগবান বঙ্কুবিহারীর চরণ সবসময় ঢাকা থাকে। আজ এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বঙ্কুবিহারীর চরণ দর্শন করানো হয়। 15 নম্বর, বৃন্দাবনে মানসী গঙ্গা নামে একটা জায়গা আছে গিরিরাজ মহারাজের তটে। গিরিরাজ মহারাজের কাছে মানসী গঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ সেই মানসী গঙ্গায় নিজেই আজ নৌকা বিহার করেছিলেন। 16 নম্বর, সীমাচল মন্দিরে ভগবান নৃসিংহদেবের সর্বাঙ্গ চন্দন দিয়ে ঢাকা থাকে। আজ এই দিনে চন্দন সরিয়ে ভগবান নৃসিংহদেবকে সম্পূর্ণ দর্শন করানো হয়। 17 নম্বর, আজ এই দিনে জবের সৃষ্টি হয়েছিল, তাই ব্রাহ্মণকে আজ এই দিনে জব দান করতে হয়। আর আজ এই দিনে অনেক অনেক শুভ কাজ করতে হয়। আজ এই দিনে মানুষের মনে কোনো কষ্ট দেওয়া উচিত নয়। আজ এই দিনে কারোর কোনো সমালোচনা করা উচিত নয়। শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম, তার গুণ আদি শ্রবণ করুন এবং যেখানে ভাগবত অনুষ্ঠিত হয় সেখানে যোগদান করুন। আর বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন। যদি আমার কথা বলার মাঝে কিছু ভুল ত্রুটি হয় আপনারা নিজ জীবনে ক্ষমা করে নিজের সন্তানকে ক্ষমা করবেন এবং আপনাদের চরণতলে রাখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।